এই বেয়াদব শালা, এইভাবে ঘোরাঘুরি না করে বসে একটু পাড়া টিপে দাও। হোয়াট? কি বললি তুই? তোর এত বড় সাহস, তুই আমাকে বলছিস তোর পার্টি বিয়া দিতে? থাপড়াইয়া 32টা দাঁত ফালাই দেবে। এখন তুই যদি আমার কন্ডিশন না মানিস তাহলে কিন্তু তোর বইয়ের চাকর আমি হব না, আমি সোজা এখান থেকে চলে যাব, আর তোর সাথে তার বিয়েও হবে না। দুলা ভাই প্লিজ আমার কথা কিছু মনে করো না, হ্যাঁ? আমার সমস্ত কন্ডিশন মনে আছে। এই কন্ডিশন তো আমার জীবন মনোরণের, কোনোভাবে এই কন্ডিশন ভোলা যাবে না। আমি আপনার কথা জ্ঞানে সজ্ঞানে মনে রাখবো, কোনো সমস্যা নেই। আপনি যদি আমাকে ফুটবল মনে করে আমার গায়ে একটা লাথি মারেন, আমি তাতেও কিছু মনে করব না। আমি গাধার মতো আপনার আদেশ শিরোধার্য ভাবে পালন করব। বাবা, এই তো আমার বেয়াদব শালা সবই মনে আছে। জি দুলা ভাই, আমার সব কিছু মনে আছে, কিন্তু সমস্যা হচ্ছে কি, এটা তো একটা পাবলিক প্লেস, আমার তো একটা মান সম্মান আছে। তো এখানে যদি আপনার পা টিপি তাহলে তো আমার কোনো ইজ্জত থাকবে না, বুঝতে পারছেন না দুলা ভাই? আমাকে আপাতত মাফ করে দেন। কোনো মাপটাপ নাই, পা টিপি নাহলে আমি জায়গা। আর না না না, দুলা ভাই আপনি যায়েন না, আপনার উপরে আমার সমস্ত কিছু নির্ভর করতেছে। এটা আমার জীবন মনের প্রশ্ন, কোনোভাবে এটা হেলাফেলা করা যাবে না। আপনি বসেন, আমি আপনার পা টিপে দিতেছি। বেয়াদব শালা, তোরে দিয়ে যে আমি আরো কত কিছু করাবো তুই ভাবতেও পারবি না। আমার সহজ সরল বোর্ডারে তুই আর তোর মা মিলে কত জ্বালাইছস, অত্যাচার করতে করতে বোবার মতো বানায় ফেলছস। এইবার আমার পালা, তোদের সবাইরে দেখ কি কি করি। ফকিন্নির বাচ্চার কত বড় সাহস, আমারে মাইনকার চিপে আটকে লোকজনের সামনে আমারে দিয়ে পার্টি পাইতেছে। দাঁড়া, বিয়েটা শুধু একবার হইতে দে, তারপর তোরে আমি সারা জীবনের চাকর বানাই ফেল। ঝুমা, দেখছিস তোর হবর কি করছে? হায় আল্লাহ, এটা আমি কি দেখছি আম্মু? আমার হবু বর অন্য একজনের পা টিপছে। হেই ইউ, তুমি এটা কি করছো? হ্যাঁ, তুমি ওই লোকটার পা টিপছো কেন? আরে ঝুমা, তোমরা আসছো? তোমার প্রশ্নের অ্যান্সার আমি পরে দিব, তার আগে তুমি আমাকে বলো তুমি এই লোকটার পা কেন টিপছো? সবুজ,